আসসালামু আলাইকুম দর্শক, সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। শেয়ার করছি সেদ্ধ আলু দিয়ে রুই মাছের মাথার চমৎকার একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেই। শুরুতে তো রান্নার সব উপকরণ প্রস্তুত করে নিয়েছি, তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে একটু নরম হয়ে আসবে পেঁয়াজগুলো আর রঙটা একটু চেঞ্জ হবে, খুব বেশি না। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এটাকে আবারও ভেজে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজবার দরকার নেই, শুধু একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটাতে বলক চলে আসা পর্যন্ত একটুখানি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন এর মধ্যে রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের রুই মাছের মাথা নিয়েছি। এখানে যে রুই মাছের মাথাগুলো নিয়েছি তার প্রত্যেকটা মাছ 3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজনের ছিল। এখন এই রুই মাছের মাথাকে উল্টিয়ে পাল্টিয়ে এখানে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলোতে যে অল্প পরিমাণ পানিটুকু দিয়েছি সেগুলো শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দর্শক কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দেবার পর হালকাভাবে একটু নেড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। মাছগুলো এখনও সেদ্ধ হয়ে আসেনি, তারপরও ঢাকনা সরিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে না দিলে তো একটা দিক সেদ্ধ হবে আর একটা দিক হবে না, তাই এটাকে উল্টে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও ঢেকে দিয়ে জাল করছি। এখন পানিটা কমে এসেছে এবং মাছগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এই মাছের যে অংশগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বেশি না, মাছগুলোকে শুধু কাটা থেকে একটুখানি আলগা করে দিচ্ছি। এটা যখন আরও রান্না হবে তখন কিন্তু মাছগুলো আরও খুলে খুলে যাবে। এখন খুব বেশি খুলে দিচ্ছি না, শুধু একটু ভেঙে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থায় মাছগুলো আরেকটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে তারপর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলা অন্য কিছু নয়, শুধু দারচিনি আর সাদা এলাচ। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আবারও এটাকে হালকা ব্রাউন করে ভাজা পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। রসুনটা আমি বাটা নিইনি, কুচি করে কেটে নিয়েছি, তাই একটু বেশি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর হাত দিয়ে আধ ভাঙা করে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি আর সেটা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দর্শক আলুর এই ঘাঁটি কিন্তু মনে হবে যে সেদ্ধ আলু খুব বেশি সময় হয়তো লাগছে না, কিন্তু তা কিন্তু নয়। এই আলু ঘাঁটি করার জন্য আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, নইলে কিন্তু আলুর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আলুটাতে যেটুকু পানি দিয়েছি সেটুকু তো শুকিয়ে আসবেই। তারপর আবার এটা একদম অনেকটা আঠালো আঠালো মনে হবে, সে পর্যন্ত এটাকে নেড়েচেড়ে কষাতে থাকবো। দর্শক দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং আলুটাও কিন্তু আঠা আঠা হয়ে আসছে, আমি দেখাচ্ছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেবার পর এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। যখন আলুগুলোতে বলক চলে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর যখন এটাকে মনে হবে যে রান্না প্রায় হয়ে এসেছে, এখন নামাতে হবে, তার একটু আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে মাছ রান্না করে রেখেছি রুই মাছের মাথা, সেটা। এখন মাছগুলো দেবার পর আবার এটাকে নেড়েচেড়ে একদম হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে।
এর মধ্যে কিন্তু রান্নাটিতে খুব বেশি বলক চলে এসেছে, দর্শক দেখতে পাচ্ছেন। তার মানে এখন আমার রান্নাটি হয়ে এসেছে। এখন জালটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আসলে দেখতে কতটা ভালো লাগছে জানি না, তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। দর্শক, আমার রিকোয়েস্ট থাকবে এভাবে রান্না করে খাবেন, আর আমার কমেন্ট সেকশনে জানাবেন খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।